হ্যালো বন্ধুরা, তোমার সকলকে স্বাগতম তোমাদেরই চ্যানেল ডাব্লিউবি প্রাইভেট টিউশনে। আজকের এই ভিডিওতে আমরা প্রশ্নবিচিত্রা 2025-এর ভলিউম 1-এর যে তোমার দ্বিতীয় টেস্টের জন্য যে 1 নম্বর স্কুল রয়েছে এসি ইনস্টিটিউশন মালদা 18 নম্বর পেজে, তো এই প্রশ্নপত্রের 1-এর এবং 2-এর দাগের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। যদিও 1-এর দাগের প্রশ্নের উত্তর তোমাদের বইতে দেওয়া রয়েছে, তো যাদের কাছে বই নেই তাদের জন্য আমি এটা বলে দিচ্ছি এবং উত্তরগুলো 2-এর দাগেগুলো দেখে নাও। দেখো 1-এর প্রশ্ন কি বলছে। 1-এর দাগের 1 বলছে উদ্ধারিতে গোধন সাজিলে সুর সমীবৃক্ষ মূলে। এখানে সুর অর্থাৎ বীর হলেন কে? উত্তর হবে অপশন নাম্বার গ, অর্জুন। নেক্সট প্রশ্ন বলছে 1-এর দাগের 2 দয়ার সাগর পরকে সেজে দিই নিজে খাইনে। বক্তা হলেন কে? জগদীশ বাবু। নেক্সট প্রশ্ন বলছে 1-এর দাগে 3 জগদীশবাবু বাড়িতে সন্ন্যাসী কতদিন ছিলেন? উত্তর হবে অপশন নাম্বার গ, 7 দিন। নেক্সট প্রশ্ন বলছে 1-এর দাগে 4 উপনগরী সমাজটি গড়ে উঠেছে কোথায়? গড়ে উঠেছে সমীপ অর্থে, অপশন নাম্বার গ। 1-এর দাগের 5 রামদাস আর কোনো প্রশ্ন করিল না। এখানে রামদাসের নিচে আন্ডারলাইন রয়েছে, বলছে নিম্নলিখিত পদটি যে সমাসের উদাহরণ সেটি হলো কি? তৎপুরুষ, অপশন নাম্বার ক। এরপর রয়েছে দেখো 2-এর দাগের কম বেশি 20টি শব্দে নিচের প্রশ্নের উত্তর দাও। যে দেখ একটা বলছে ভামনগরের উদ্দেশ্যে যাত্রায় অপূর্বর কে কে সঙ্গী ছিলেন? কে কি সঙ্গী হয়েছিল? উত্তরটা কি লিখবে দেখে নাও। লিখবে অপূর্বের সঙ্গে ছিল বলছে আরদালি এবং অফিসের এক হিন্দুস্তানি ব্রাহ্মণ পেয়াদা। নেক্সট হচ্ছে পরের প্রশ্ন 2 নম্বর, বলছে যে এটা হচ্ছে 1-এর দাগের হলো 2 নম্বর প্রশ্ন কি বলছে দেখে নাও। 2-এর দাগে 2 আকাশে বলছে ইন্দ্রজিতের রথে উড়ে চলাকে কবি কিসের সঙ্গে তুলনা করেছেন? উত্তরে লিখবে সোনার পাখা মেলে বলছে মৈলাক পর্বতে উড়ে চলার সঙ্গে তুলনা করেছেন কবি। নেক্সট প্রশ্ন দেখো পরেরটা কি বলছে। এরপর হচ্ছে 3-এর দাগে প্রশ্ন বধুরা প্রদীপ তুলে ধর। বধুরা প্রদীপ তুলে ধরবে কেন? উত্তরটা দেখো কি বলছে, ভয়ঙ্কর রূপে আসা সুন্দরকে বরণ করে নেওয়ার জন্য। নেক্সট প্রশ্ন দেখো পরেরটা কি বলছে। বলছে 2-এর দাগের 4-টা নিত্য সমাস কাকে বলে? কি লিখবে, যে সমাসের প্রথাগত নিয়মে ব্যাস বাক্য হয় না, ব্যাস বাক্য করতে হলে অন্য পদের প্রয়োজন পড়ে, তাকে নিত্য সমাস বলে। নেক্সট প্রশ্ন হচ্ছে পরেরটা দেখো 5-এরটা গৌর অঙ্গ যাহার ব্যাস বাক্যটি সমাসবদ্ধ করে সমাসের নাম লেখো। তাহলে কি হবে উত্তরটা হবে যে বলছে যে গৌর অঙ্গ যাহার, এটা হবে গৌরাঙ্গ, এটা হচ্ছে বহুব্রী সমাস।